গুন্ডামি তোলাবাজি রুখতে পালা বদলের বাংলা এবার যোগী মডেল। বাংলাকে গুন্ডা মুক্ত করতে বিল পাস বিধানসভায়। শুধু জেল নয়, এবার গুন্ডাদের ভিটে মাটি বেচে ক্ষতিপূরণ। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। এবার বাংলায় যোগী মডেল। উত্তরপ্রদেশের যোগী সরকারের যেমন আছে গ্যাংস্টার আইন, এবার এ রাজ্যেও তেমনই কড়া আইন চালু করছে শুভেন্দু অধিকারীর সরকার। যোগীর মডেল এবার বাংলায়। উত্তরপ্রদেশে গ্যাংস্টার আইনের মতো এ রাজ্যে তোলাবাজি গুন্ডামি বন্ধে আইন। জেল খেটে পার পাওয়ার দিন শেষ, এবার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম। তোলাবাজি গুন্ডামিতে ইতি টানতে জোড়া বিল পাস বাংলার প্রথম বিজেপি সরকারের। এই বিল পেশের সময় বিধানসভার গ্যালারিতে ছিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা। এই বিলটা আনার কারণ, এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি, সবাই হাততালি দিয়ে এই পরিবারকে স্যালুট করুন। বিজেপির অভিযোগ, গত 15 বছর বাংলায় শাসকের আইন চলেছে, সেই সুযোগে দাপট বেড়েছে তোলাবাজ গুন্ডাদের। বদলের বাংলায় সেসব দিন শেষ। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। ওয়াকফ নিয়ে আন্দোলন করবার নাম করে ট্রেন জ্বালানো, বাস জ্বালানো, এই সমস্ত ধরনের অ্যানার্কিজম, এইটা আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আমরা মোথাবাড়িতে দেখেছি, আমরা মালদায় দেখেছি, আমরা বিভিন্ন স্থানে দেখেছি। নির্বিচারে এক শ্রেণীর মানুষ তারা সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি তারা লুটতরাজ করেছে। ভেবেই নিয়েছিল, ধরেই নিয়েছিল, যাই করি না কেন ওই তো সরকারি সম্পত্তি, আমরা তো ধরাছোঁয়ার বাইরে থেকে যাব। সুরঙ্গ টাকা, গাছে টাকা, মাথায় টাকা, কাদের টাকা? সাধারণ মানুষের রক্ত জল করা টাকাকে যারা শোষণ করেছে, এই ক্রিমিনাল পলিটিক্যাল গুন্ডা, এদের সম্পত্তিকে অ্যাটাচমেন্ট করবার জায়গায় এই রাজ্যের সরকার যাবে। জোড়া বিলের মধ্যে একটি নতুন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। দ্বিতীয় বিলটি পুরনো আইনের সংশোধনী, দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। নতুন বিলে স্পষ্ট করে দেওয়া হয়েছে গুন্ডা কারা। গুন্ডা কে? যে ভয় দেখায়, ভাঙচুর করে, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করে, বেআইনিভাবে জমি দখল করে, তোলাবাজি করে, সংঘবদ্ধ অপরাধ করে, আইন শৃঙ্খলা বিঘ্নিত করে। নতুন আইনে অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধমূলক আটক করা যাবে, 1 বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। প্রয়োজনে অভিযুক্তকে নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে নির্বাসিত করা যাবে। গুন্ডামি খতম করতে পুরনো আইন সংশোধন নতুন সরকারের। মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডারের সংশোধনী অনুযায়ী ভাঙচুর করলে বা আগুন লাগালে দোষীর সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ আদায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক করতে তৈরি হবে ক্লেমস কমিশন। আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। আপনার বাড়ি, আপনার জমি, সোনা দানা যা থাকবে, আপনি যতটা করবেন, এক্সট্রা আমরা নেব না, কিন্তু যতটা করবেন ক্ষতি, তার ঠিক মূল্য ধরে আপনার সম্পত্তি আমরা নিয়ে নেব। সুকুমার রায় ছন্দের ধারাতেই বলতে চাই, মিটিং হবে, মিছিল হবে, সভা হবে, অবশ্যই হবে। বাধা দেবে কে? কিন্তু যদি ভাঙচুর করো, ছাড় পাবে না সে। করের টাকায় ক্ষতি
পোষার দিন গিয়েছে কবে, ভাঙলে এবার ক্ষতিপূরণ দিতেই হবে তবে। পরিবর্তনের বাংলায় ভয় আউট, ভরসা ইন। বাংলা থেকে তোলাবাজি গুন্ডামির শিকড় উপড়ে ফেলতে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। নিউজ 18 বাংলা। কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। বাংলা এবার অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক আইনে আরো এক ধাপ। ইউসিসির প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি। বাংলায় ইউসিসি কার্যকর হবেই, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি সব সময় বলে এসেছেন, এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান। ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে। এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি, যার অর্থ দেশ জুড়ে সবার জন্য একটাই আইন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাই আইন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপির সংকল্পপত্রে তার উল্লেখও ছিল। পালাবদলের পর এবার প্রতিশ্রুতি পূরণের পথে বাংলার বিজেপি সরকার। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হলে ধর্ম জাতি নির্বিশেষে গোটা দেশে একটাই আইন থাকবে। একটাই আইন মেনে বিয়ে, ডিভোর্স, দত্তক এবং সম্পত্তির উত্তরাধিকার। বর্তমানে আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা আইন রয়েছে দেশে। যেমন 1955 সালে তৈরি হিন্দু ম্যারেজ অ্যাক্ট, 1956 সালে তৈরি হিন্দু উত্তরাধিকারী অ্যাক্ট, 1937 সালে তৈরি মুসলিম পার্সোনাল ল। ইউসিসি চালু হলে এই 3টি আইনই অকেজো হয়ে যাবে। থেকে বড় আপত্তির জায়গা হচ্ছে বিয়ে। হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা হিন্দুদের যে বিয়ের আইন আছে, সেই আইন অনুযায়ী 18 বছর তার নিচে বিয়ে করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 18। কিন্তু মুসলিম পার্সোনাল ল এর ক্ষেত্রে 18 বছরের অনেক কম বয়সে, মানে 15 বছর বয়সেই বিয়ে করা যায়। একই দেশ কিন্তু দু রকমের আইন। কতগুলো বিয়ে করা যায় সেক্ষেত্রে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে বারবার বলেছেন যে কেন একটি বিশেষ ধর্মের 4 বার বিয়ে করার অধিকার থাকবে। তো সেটা মুসলিম পার্সোনাল লর ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ চাইলে সর্বাধিক 4টি বিয়ে করতে পারে, যেটা অবভিয়াসলি হিন্দু ম্যারেজ অ্যাক্টে সেরকম কোনো সংস্থান নেই। তো বিজেপির আপত্তির এটাও আরেকটা জায়গা যে কেন এই আলাদা আলাদা ব্যবস্থা আলাদা আলাদা ধর্মের জন্য থাকবে। এই বিরোধের জায়গাগুলোকে সামনে রেখেই বারবার বিজেপির তরফে বলা হচ্ছে যে এরকম এক একটি ধর্মের জন্য এক একটি রকমের আইন রাখা যায় না। যেটা হবে সেটা হচ্ছে যে এক দেশ এক নিশান এক বিধান এক সংবিধান। দেশ জুড়ে এক আইনের কথা ভারতের সংবিধানেও বলা আছে। ভারতীয় সংবিধানের আর্টিকেল 44 নির্দেশমূলক নীতি, গোটা দেশে একটাই আইন। বাংলার ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী, অমিত শাহরা স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। कमल फूल की सरकार बनते ही हम यूसीसी लाएंगे, पूरे बंगाल में किसी को 4 शादी करने की परमिशन नहीं होगी। বিজেপির সংকল্পপত্রে যে 15টি প্রতিশ্রুতি ছিল তার মধ্যে অন্যতম ইউসিসি। ক্ষমতা বদলের পর এবার প্রতিশ্রুতি পূরণ। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी से स्लोगान एक देश एक प्रधान एक विधान एक निशान, मोदी जी तो 370-35 রে হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ
আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। ইউসিসিতে একটা জিনিস সব থেকে বড় ইম্পর্টেন্ট, এটা কোনো ধর্মীয় ব্যাপার না, এটা একটা মডার্ন একটা আইন যেটা জেন্ডার ইকুইটি মানে মহিলাদের অধিকারটা সুরক্ষিত রাখতে পারে, সেটা নিয়েই আমরা চিন্তিত এবং সব দিক থেকে একটা ফেয়ারনেস, সেটাই এই হচ্ছে প্রিন্সিপাল। হিডেন এজেন্ডা তো বিজেপির নয়, প্রত্যেকটা কর্মী একদম হাতে করি হয়তো আমাদের পার্টিতে ছোটবেলা থেকে, তখন থেকেই ওটা জানে। হবেই, সময়ের অপেক্ষা। এক দেশ এক আইনে শ্যামাপ্রসাদ মুখার্জি শিখিয়ে গেছেন, ওটাই হবে। দীর্ঘদিন ধরে তিনটি ইস্যুকে সামনে রেখে দেশে রাজনৈতিক লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। 370, রাম মন্দির, অভিন্ন দেওয়ানি বিধি। কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার হয়ে গিয়েছে। 24-এর লোকসভা ভোটের আগে দরজা খুলেছে রাম মন্দিরের, এবার অভিন্ন দেওয়ানি বিধি। ইতিমধ্যেই 3টি বিজেপি শাসিত রাজ্যে ইউসিসি চালু হয়ে গিয়েছে। উত্তরাখণ্ড, গুজরাট, অসম। মধ্যপ্রদেশে ইউসিসির খসড়া তৈরির জন্য কমিটি গঠন হয়ে গিয়েছে। ইউসিসির দাবি জোরালো হচ্ছে মহারাষ্ট্রে। এবার বাংলা। নিউজ 18 বাংলা। বিধানসভায় ওবিসি সংশোধনী বিল পাস। হাইকোর্টের নির্দেশে তৃণমূল জমানার ওবিসি তালিকা আগেই বাতিল করেছে বিজেপি সরকার। এবার ওবিসি কমিশন ঢেলে সাজাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। বাড়ছে অনগ্রসর শ্রেণী কমিশনের কাজের পরিধিও। ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অন্যান্য অনগ্রসর শ্রেণী। তৃণমূল জামানায় অনগ্রসর শ্রেণীর তালিকা নিয়ে ভুরি ভুরি অভিযোগ। ওবিসি তালিকায় মুসলিমদের ঢুকিয়েছিল তৃণমূল, যে তালিকা খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টে। পালাবদলের পর হাইকোর্টের নির্দেশে ওবিসি তালিকায় 66টি জনগোষ্ঠীকে মান্যতা দেয় বাংলার প্রথম বিজেপি সরকার। তৃণমূল আমলে ওবিসি সার্টিফিকেট বিলির ক্ষেত্রেও দেদার বেনিয়মের অভিযোগ উঠেছিল। এবার ওবিসি কমিশন ঢেলে সাজানোর পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার বিধানসভায় বিল পাস, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026। চলতি বাজেট অধিবেশনে প্রথম পর্বের শেষ দিন সোমবার এই বিল বিধানসভায় পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। এই সংশোধনী আনার পেছনে সরকারের উদ্দেশ্য ওবিসি সার্টিফিকেট বিলিতে দুর্নীতি ঠেকানো, ওবিসি কমিশনের গুরুত্ব বাড়ানো, ওবিসি কমিশনকে আরো কার্যকরী করা। এই সংশোধনী আইনের মধ্যে দিয়ে এসসি এসটি কোনো তালিকা পরিবর্তিত হচ্ছে না। শিডিউল 1 অর্থাৎ ওবিসি তালিকা পরিবর্তিত হচ্ছে না। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে পূর্ববর্তী সরকার অনৈতিকভাবে যে তালিকা যুক্ত করেছে কেবলমাত্র সেই তালিকা বাতিল করা হচ্ছে এবং পূর্ববর্তী আইন অনুসারে 66টি জাতি এই তালিকায় থাকছে। তৃণমূল জামানায় বিজেপি বারবারই প্রশ্ন তুলেছে, ওবিসির তালিকায় হিন্দুদের নানা গোষ্ঠীকে বঞ্চিত করে কেন মুসলিমদের ঢোকাচ্ছে সরকার। নতুন সংশোধনীতে তৃণমূল জামানার তালিকা বাদ যাচ্ছে। গত সরকারের আমলে বিরোধীদের অভিযোগ ছিল দুয়ারে সরকারের শিবির থেকে কোনো রকম যাচাই ছাড়াই বিলি করা হচ্ছিল ওবিসি সার্টিফিকেট। পালাবদলের পর এবার গোটা প্রক্রিয়াটাই হবে অনগ্রসর শ্রেণী কল্যাণ কমিশন এবং রাজ্য সরকারের নির্দিষ্ট দপ্তরের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে। ওবিসি তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে অনগ্রসর শ্রেণী বা ওবিসি কমিশনে অভিযোগ জানানো যাবে। নাগরিকদের আবেদন বা আপত্তি যাচাই করে কমিশন মতামত দেবে। কমিশনের মতামতকে গুরুত্ব দেবে রাজ্য সরকার। পাশাপাশি নয়া এই সংশোধনীর মাধ্যমে ওবিসি কমিশনের সদস্য সচিব পদে নিয়োগের মাপকাঠি বদলের পথে বিজেপি সরকার। বর্তমানে সচিব স্তরের আধিকারিকদের কমিশনে নিয়োগ করা হয়। নয়া বিলে জয়েন্ট সেক্রেটারি বা ঊর্ধ্বতনদের দায়িত্ব। 3 বছরের জন্য পদে থাকবেন ওবিসি কমিশনের সদস্যরা। প্রয়োজনে তাদের মেয়াদ ঠিক করতে পারে রাজ্য সরকার। অতীতেও অভিযোগ উঠেছে, পূর্বতন সরকারের আমলে যারা প্রকৃত অর্থে ওবিসি সংরক্ষণের আওতায় আসতে পারতেন তাদেরকে বাদ দিয়ে ভোট রাজনীতির কারণে এমন ব্যক্তিদেরকে বা এমন ধর্মীয় সম্প্রদায়কে বাছাই করে দেওয়া হয়েছে যার জেরে বিস্তর সমস্যা তৈরি হয়। আদালতের হস্তক্ষেপে সেই সমস্যার জট কিছুটা কাটাতে পারা গেলেও নয়া আইন এনে
পূর্বতন সরকারের আমলে যে প্রথাগত ভুল তৈরি হয়েছিল তাকে সম্পূর্ণভাবে মিটিয়ে ফেলতে চাইছে নতুন সরকার। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। জলে ভাসছে আলিপুরদুয়ার, কোচবিহার। ফের সিকিমে ধস, বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। বৃষ্টি থামছে না, চিন্তায় উত্তরবঙ্গ। দিন কয়েক আগেই ধসের জেরে বন্ধ হয়ে যায় রংপো রোরাথাং যাওয়ার রাস্তা। সেই সিকিমেই ফের ধস। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তায় ধস। 10 নম্বর জাতীয় সড়কে ফের ধস। ধসের জেরে বন্ধ সিংতাও রংপুর রাস্তা, বন্ধ বাংলা সিকিম লাইফলাইন। বৃষ্টিতে জল বেড়েছে উত্তরবঙ্গের প্রায় সব নদীতেই। ফুঁসছে তিস্তা, তোরসা, রায়ডা, কালজানি। রবিবার রাত থেকে টানা বৃষ্টি, জল বেড়েছে ধূপগুড়ির কুচিডায়নাতেও। কুচিডায়না ব্রিজের সংযোগকারী রাস্তাতেই ধস, নিয়ন্ত্রিত করা হয়েছে যান চলাচল। रात का पानी से हुआ है, यातायात करने में तो बहुत ही खतरनाक है। अभी इसके लिए ये बैरिकेड लगाया हुआ है। বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি। শহরের একাধিক ওয়ার্ডে বাড়িতে জল ঢুকেছে, বিপর্যস্ত জনজীবন। আমার ঘর তিনটা ঘরেই জল, ঠাকুর ঘরে জল যাচ্ছিল, কিছুটা যে বন্ধ হয়ে গেছে। ঘরের জল সে বার করা যায় না, পরে জল যখন নেমে যায় রাস্তার জল, তখন আসতে বালতি করে জল বার করতে হয়। রাস্তাতেও কি জল জমে গেছে? রাস্তা প্রচুর জল রাস্তায়। ধূপগুড়ি জলঢাকা বাঁধে ফাটল, ঘুম ছুটেছে নদীপাড়ের বাসিন্দাদের। উত্তরবঙ্গের জঙ্গল এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ বনমন্ত্রীর। প্রথমত হচ্ছে একটা আমরা কুইক রেসপন্স টিম কিউআরটি ব্যবস্থা করেছি, যে কোনো পরিস্থিতিতে তারা মোকাবিলা করতে পারে। আর সাথে একটা কন্ট্রোল রুম বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকবে, বা যেখানে বাঁধ ভাঙার পরিস্থিতি হচ্ছে বা যেখানে ইরোশন বা এই টাইপের ভাঙন দেখা দিচ্ছে সেখানে পৌঁছে যাওয়া, সেটাকে বন্ধ করার চেষ্টা করা। আর আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি এই 3 মাস একদম সচেষ্ট থাকতে। টানা বৃষ্টিতে জলমগ্ন আলিপুরদুয়ার। শহরের একাধিক ওয়ার্ডই জলমগ্ন, রাস্তার জল ঢুকেছে বাড়িতে। পৌরসভায় বর্ষার আগে যে প্রস্তুতি নেওয়া দরকার, আমাদের চেয়ারম্যান কিছুদিন আগে পদত্যাগ করেছেন, কিন্তু তিনি বর্ষার আগে যে প্রস্তুতিগুলো নেওয়া দরকার উচিত ছিল সেগুলোও নেয়নি। চারিদিকে একটা অব্যবস্থা, এই অব্যবস্থার ফলস্বরূপ নতুন সরকার এটা এসছে, কিন্তু মানুষ সেই সময়টা পেল না যে নতুন সরকার প্রত্যাশা অনুযায়ী তাদের সমস্যাগুলোকে কিছুটা সমাধান করতে পারবে। চরতরসা ব্রিজের কাছেই অস্থায়ী সেতুতে ভাঙন। আলিপুরদুয়ার ফালাকাটা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। খুবই অসুবিধা এই রাস্তা ভাঙাতে। কি কারণে ভাঙলো মনে হয়? বৃষ্টির জল, অতিরিক্ত জল না, এই জন্য ভাঙছে। গাড়ি ঘোড়া সব বন্ধ, যারা দূরের যাত্রী তারাও তো যাইতে পারতেছে না। আলিপুরদুয়ারের ভূতানি নদীর জলে ভাসছে খোকলা গ্রাম, জলের তলায় চাষের জমি। টানা বৃষ্টিতে জলমগ্ন কোচবিহারের বহু এলাকা, জলমগ্ন কেশব রোড, সুনীতি রোড, বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি বিপর্যয়ে দুর্ভোগে পড়েছেন পর্যটকরাও। নিউজ 18 বাংলা। পালাবদলের সরকারে এবার খালেও পালাবদল। মজে যাওয়া এক জোড়া খালকে সচল করার উদ্যোগ। নন্দীগ্রাম হাবড়ায় খাল সংস্কারের কাজ শুরু। নন্দীগ্রামের হিজলি খাল সংস্কারের অভাবে হিজলি খালের করুণ দশা। খাল আর খাল নেই, ঢেকেছে কচুরিপানায়, হারিয়েছে গতি। গ্রামেগঞ্জে চাষাবাদের বড় ভরসা খাল বিলের জল, এটাই সেচের লাইফলাইন। সেই লাইফলাইনেরই কঠিন অসুখ। সংস্কারের অভাবে মজে গেছে বহু খাল, চাষিদের মাথায় হাত। একটু বর্ষা হলেই এই যে আপনারা দেখছেন, এই যে পানা ভর্তি, এই সমস্ত যে আবর্জনা, বিগত সরকার এগুলোর দিকে
একেবারেই নজর দেয়নি, শুধু যে যার টাকা গোছানো নিয়ে ব্যস্ত ছিল। বর্তমান যে সরকার ক্ষমতায় এসেছে তার যে এই দূরদর্শিতার সঙ্গে এইসব যে কাজকর্মে শুরু করেছে, আমরা অত্যন্ত খুশি। নন্দীগ্রামে চাষবাসের লাইফলাইন হিজলি খাল। সংস্কারের অভাবে গতি হারিয়েছে হিজলি। খাল ঢেকেছে কচুরিপানায়। নন্দীগ্রামের তেরোপেখিয়া থেকে বজবজিয়া পর্যন্ত মজে গেছে খাল। খাল মজে যাওয়ায় নিকাশি ব্যবস্থাও বেহাল। খালে জল কমায় ক্ষতিগ্রস্ত কৃষক থেকে মাছ চাষি। পালা বদলের পর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে খাল সংস্কারের কাজ। এলাকায় যাতে ধান চাষের কোনো ক্ষতি না হয়, কোনো মৌজাতে যাতে না জল জমে, তার জন্য যাতে বৃষ্টিতে জল নিকাশির সুবন্দোবস্ত হয়, তার জন্য সমস্ত পানা এবং আগাছা খালের উপর যা কিছু রয়েছে সব কিছু রিমুভাল করা হচ্ছে। সংস্কারের অভাবে খাল জুড়ে কচুরিপানার চাদর। কোথাও আবার খালের মাঝখানে মাছ ধরার জাল এবং পাটার দেওয়াল। খাল দখল করে বেআইনি নির্মাণের ছবিও দেখা গিয়েছে। প্রশাসনিক উদ্যোগে এবার শুরু হয়েছে খাল দখল মুক্ত করার কাজ। সরকারি উদ্যোগে খুশি নন্দীগ্রাম। আমরা সবাই খুশি। ঘন ঘন ওই যে সব জাল ঘিরে রাখে, ওইটা একটু করতে হবে, কারণ জাল ঘিরে রাখলে এই যে নোংরা এগুলো সব জমা হয়ে যাচ্ছে, আর যার ফলে ওখানে তো কচুরিপানাগুলো হয়, যাতে জলটা যাতায়াত করতে পারে। চ্যানেল সংস্কারের কাজ শুরু করলো প্রশাসন। নন্দীগ্রামের মানুষ খুশি। তারা চাইছেন ধারাবাহিকভাবে এই উদ্যোগ চালু রাখুক সরকার প্রশাসন। জয় শ্রীরাম। উত্তর 24 পরগনার হাবড়ায় পদ্মা খাল সংস্কারের অভাবে এই খালেরও বেহাল দশা। নিকাশি কার্যত বন্ধ। বর্ষার সময় নর্দমার জল ঘরে ঘরে। দুর্ভোগের এই ছবি বদলাতে নয়া সরকারের নয়া উদ্যোগ, শুরু খাল সংস্কারের কাজ। কাজের তদারকিতে ময়দানে বিধায়ক নিজেই। এটা কুমড়া অঞ্চলে দীর্ঘদিনের যন্ত্রণা, কারণ বিগত যে সরকার ছিল তাদের পকেটগুলো ভরেছে তারা, আর এখন যে সরকার সেটা হলো মানুষের সরকার, গণতন্ত্রের সরকার। রাজ্য সরকারের ইরিগেশন দপ্তর থেকে আজকে এই খাল সংস্কার করার সূচনা করা হলো। আগামী দিনে যে জল যন্ত্রণা হাবড়ার মানুষের, হাবড়া বিধানসভার মানুষের, এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই করা হচ্ছে। খালবিলি বাংলা চাষবাসের লাইফলাইন। বদলের বাংলায় এবার এই লাইফলাইনকে চাঙ্গা করতেই তৎপর সরকার। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বাবার স্বপ্নে দেশ, মেয়ের স্বপ্ন ফুটবল। ফুটবলে যুদ্ধ জয়। অনূর্ধ্ব 17 জাতীয় মহিলা ফুটবল টিমে বাগদার ধুলানি গ্রামের পায়েল সর্দার। ধুলানি এবার জাতীয় মঞ্চে। উত্তর 24 পরগনার বাগদার ধুলানি গ্রাম। এখান থেকেই স্বপ্ন দেখা আকাশ ছোঁয়ার। ধুলানি গ্রামের লড়াই এবার দেশের ময়দানে। অনূর্ধ্ব 17 জাতীয় মহিলা ফুটবল টিমে সুযোগ পেয়েছেন পায়েল সর্দার। ধুলানি গ্রামের গাড়াপোতা গার্লস স্কুলের 9ম শ্রেণীর পড়ুয়া। বাবা বিএসএফ জওয়ান। বাবা লড়াই করেন দেশের জন্য। মেয়েরও স্বপ্ন দেশের জন্য লড়াই করার। ফুটবলের ময়দানে দেশের গোল পোস্টের সামনে দুর্ভেদ্য দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকার, দেশকে বিশ্বকাপে নিয়ে যাওয়া। বাবা ওখানে দাঁড়িয়ে নিজের দেশকে রক্ষা করছে, তো আমি চাইবো যে আমি এই পোস্টের নিচে দাঁড়িয়ে নিজের দেশকে সম্পূর্ণভাবে রক্ষা করতে। স্বপ্ন আছে দেশের জন্য বিশ্বকাপ জেতা। তো আমার একটা ইচ্ছা যে আমি মাঠে নেমে নিজের বেস্টটা দিতে পারি দেশের জন্য। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। এই গ্রামে আমি মেয়েদেরকে নিয়ে যে প্র্যাকটিস করি, এটা অনেকের উপহাসের পাত্র, অনেক কিছুই। আশা করা যায় আমরা আগামী দিনে ওয়ার্ল্ড কাপ খেলবো। আমি চাইবো যে আমার ক্যাম্পের থেকেও কোনো মেয়ে যাতে সেই টিমে সুযোগ পায়। মেয়ের সাফল্যে খুশি পরিবার। খুবই আনন্দের বিষয় যে মেয়ে বাবার মতো
দেশের জন্য কিছু করতে পারবে। আমি চাইছি মেয়ে যাতে দেশের হয়ে খেলছে, যে মেয়ে বিশ্বকাপ জিতে নিয়ে আসুক, আমি চাই। পায়েলের চোখে স্বপ্ন, দেশের জন্য স্বপ্ন, প্রতিপক্ষের আক্রমণকে দুর্মুষ করার স্বপ্ন। পায়েল আশা করছে দেশের হয়ে মহিলা ফুটবল দলকে বিশ্বকাপ জেতাবে। উত্তর 24 পরগনার গাড়াপোতা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।